আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি যে আমরা যে নতুন ভোটার লিস্ট বা খসড়া লিস্ট বার হয়েছে এই লিস্টটা আমরা কিভাবে দেখব। তো চলুন, এর জন্য সবার প্রথমে আমাকে হয় যদি কম্পিউটার দিয়ে দেখেন তাহলে কম্পিউটারে স্ক্রিনে যাবেন, অথবা যদি আপনি মোবাইল দিয়ে দেখেন তাহলে মোবাইল স্ক্রিনে যাবেন। সেখানে গিয়ে ডাইরেক্ট ক্রোম ব্রাউজার খুলবেন বা যে কোনো ব্রাউজার খুলতে পারেন। যে কোনো ব্রাউজার খোলার পর এখানে সিম্পলি লিখবেন সিইও westbengal.gov.in। এই যে লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে আপনারা যেতে পারেন, অথবা সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা যেতে পারেন। লেখার পর প্রথম যে লিঙ্কটা আসবে সিইও ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবেন বা টাচ করবেন। তারপরে লেটেস্ট নিউজ বলে যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন, পরপর যেগুলো আসছে, এই আশেপাশে যেগুলো আছে এগুলো সব বাদ দিয়ে দেন। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো খসড়া ভোটার লিস্টের তালিকা। সেটির জন্য দেখুন এখানে লেখা আছে ফাইন্ড ইউর নেম অ্যান্ড ইলেকট্রাল রোল। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে নাম সার্চ করার জন্য চলে এসেছে পেজ। এখানে গিয়ে আপনি আপনার ভাষাটা চুজ করে নিতে পারেন, নাও করে নিতে পারেন। তারপরে এখানে আপনার ভোটার লিস্ট বা ভোটার কার্ড, আপনার নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করা হয়ে গেল, তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে নেবেন। ক্যাপচার দেওয়া হয়ে গেলে সার্চ অপশনে একটু সময় নেবে, যেহেতু সবাই মিলে এখন দেখছে তাই একটু সময় নিচ্ছে। সার্চ করলেই দেখবেন আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার নাম, আপনার বয়স, আপনার বাবার নাম, কোন স্টেটে বাড়ি, ডিস্ট্রিক্ট, এবং আপনার পার্ট নাম্বার এবং আপনার সিরিয়াল নাম্বার, এটাও এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে অ্যাকশন, এখানে যেটা লেখা আছে ভিউ ডিটেলস, অর্থাৎ আপনি যে তথ্যটা এতক্ষণ দেখলেন এটা এখানে ভিউ ডিটেলস করলে আপনার আরো বিস্তারিতভাবে আপনার তথ্যটা দেখতে পাবেন। দেখেন প্রথমে লেখা আছে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, রিলেটিভের ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, তারপরে এখানে আপনার বিধানসভা নাম্বার, আপনার লোকসভা নাম্বার অথবা নাম, তারপরে কোন স্কুলে ভোট দিয়েছেন সেই ভোটের নাম, সেই স্কুলের নাম অর্থাৎ পোলিং স্টেশন, তারপরে আপনার পার্ট নম্বর এবং কত নম্বর সিরিয়ালে আপনার নাম্বারটা আছে সেটা এখানে দেখতে পারবেন। তারপর নিচে লেখা আছে পোলিং ডেট, অর্থাৎ আপনি এর মধ্যে কোনো রকম ভোট দিয়েছেন কিনা। যেহেতু আপনি দেননি তাই এখানে নো ইলেকশন শিডিউল কারেন্টলি দেওয়া থাকবে। তারপরে এখানে ডান দিকে আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, সেটি হলো আপনার যে বিএলও, সেই বিএলও নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আজকে এই সিম্পল একটা ভিডিও ছিল, এটি নিয়ে আশা করছি কোনো দ্বিধা আপনাদের থাকবে না। যদি এরপরও কিছু থাকে আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি আপনাদেরকে আমার যত সম্ভব আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, এই ভিডিওটি যেভাবে দেখলেন সেম সেম এইরকমই আপনি কিন্তু আপনার মোবাইল থেকে ক্লিক করতে পারেন। মোবাইল থেকে করতে গেলে কি হবে, আপনি কোনো একটা ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, তারপরে যে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে লেটেস্ট নিউজে যাবেন, তারপরে সেখান থেকে ইলেকট্রো রোলের ওখানে ক্লিক করার পর আপনার এখানে এপিক নাম্বার এবং আপনার স্টেট দেওয়ার পর ক্যাপচা দিয়ে সার্চ করলেই আপনার এরকমভাবে আপনার নামটা দেখা যাবে যে আপনার খসড়া লিস্টে নাম আছে কিনা। আপনারা একদম ভয় পাবেন না, কারণ এখানে অনলাইন বা অফলাইন যেটাই করেন এখানে নাম চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।